মার্সেল সাবিত্জার বক্সের বা পাশের একটি সুবিধাজনক অবস্থান থেকে নিচু করে ক্রস পাঠান। তবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন তা সফলভাবে ক্লিয়ার করে দেয়। ফলে লক্ষ্যভেদী কোনো সুযোগ তৈরি হয়নি। অস্ট্রিয়া একটি ভালো সুযোগ পায় ফ্রিকিক থেকে। ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের জন্য এটি আরেকটি হতাশার মুহূর্ত, তিনি সুযোগ পেয়েও ব্যবধান গড়ে দিতে ব্যর্থ হলেন। বাঁ দিক থেকে লুজ বল পেয়ে লিওনেল মেসি বল নিয়ন্ত্রণে আনেন এবং পায়ের অবস্থান বদলে শটের প্রস্তুতি নেন। কিন্তু ডান পায়ে নেওয়া তার এই শটটি এবারও প্রতিহত করেন গোলরক্ষক স্লাগার। ১৯ মিনিটে আবারও মেসির সুযোগ, আবারও মিস। লিওনেল মেসির অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসটি বিশ্বকাপে তার তৃতীয়বার পেনাল্টি মিসের ঘটনা। এর আগে তিনি সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন ৪ বছর আগে ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আবহাওয়া অত্যন্ত বেশি গরম থাকায় রেফারি খেলা থামিয়ে প্রথম হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান। তবে এই সিদ্ধান্ত স্টেডিয়াম জুড়ে ব্যাপক অসন্তোষ তৈরি করে এবং গ্যালারিতে জোরালোভাবে বু ধ্বনি শোনা যায়। ২৫ মিনিটের প্রথম হাইড্রেশন ব্রেক। অন্যদিকে অস্ট্রিয়া আক্রমণে গেলেও আর্জেন্টিনার সজাগ ও সংগঠিত রক্ষণভাগ বারবার তাদের সুযোগ নস্যাৎ করে দিয়েছে। আর্জেন্টিনা এখন পর্যন্ত ম্যাচে তুলনামূলকভাবে বেশি সুযোগ তৈরি করেছে, যেখানে লিওনেল মেসি দুইবারই গোলের ভালো সুযোগ পেয়েছেন। প্রথমবার পেনাল্টি থেকে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়, আর দ্বিতীয়বারের প্রচেষ্টা রুখে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক। অস্ট্রিয়া অবশ্য শক্তিশালী লো ব্লকে অবস্থান নিয়েছে, রক্ষণে গভীরভাবে সংগঠিত হয়ে বিপদ দূর করার জন্য প্রস্তুত রয়েছে এবং আর্জেন্টিনার আক্রমণ বারবার প্রতিহত করছে। আর্জেন্টিনা এই মুহূর্তে বল দখলে বেশ ভালো একটা সময় কাটাচ্ছে। তারা একের পর এক সাইডওয়ে পাস দিয়ে খেলা সাজাচ্ছে, ধীরে ধীরে অস্ট্রিয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করছে। ৩৯তম মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা এগিয়ে গেল। আলমাদা বল নিয়ে বাম পাশে থাকা মেদিনাকে পাস দেন। মেদিনা সেন্টারের দিকে নিখুঁত ক্রস পাঠান। এরপর ভাগ্য ও প্রতিপক্ষের রক্ষণভাগের বাধায় বারবার গোলবঞ্চিত থাকা লিওনেল মেসি দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন আর্জেন্টাইনদের মহানায়ক। জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬ গোল পেছনে ফেলে তার গোল এখন ১৭টি। মেসির রেকর্ড ভাঙা গোলে এগিয়ে আর্জেন্টিনা। তার ফুটবল বুদ্ধিমত্তা সত্যিই অসাধারণ। তিনি অনায়াসে ফাঁকা জায়গা খুঁজে বের করেন এবং সময়জ্ঞান এতটাই নিখুঁত যে তাকে এই প্রজন্মের দেখা অন্যতম সেরা ফুটবলার হিসেবে আলাদা করে তুলে ধরে। তার জন্য এটি ছিল একেবারেই সহজ একটি ফিনিশ। বরং প্রশ্ন ছিল, তিনি এত দেরি করলেন কেন? এটা ছিল এক অসাধারণ গোল, দারুণ একটি আক্রমণ। মনে হচ্ছিল এটা শুধু সময়ের ব্যাপারই ছিল। এখন বিরতিতে দুই দলেরই সামনে গুরুত্বপূর্ণ পরিকল্পনার সময়ে আর্জেন্টিনা লিড ধরে রাখতে চাইবে, আর অস্ট্রিয়া ম্যাচে ফিরে আসার কৌশল খুঁজবে। প্রথমার্ধ জুড়ে আর্জেন্টিনা তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ছিল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এগিয়ে থেকেছে। অন্যদিকে অস্ট্রিয়ার রক্ষণে শৃঙ্খলাবদ্ধ থাকলেও আর্জেন্টিনার চাপ সামাল দিতে বেশ কয়েকবার হিমশিম খেতে হয়েছে। গোলের নায়ক অবশ্যই লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধে তার একাধিক সুযোগ মিসের পর তিনি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে ডালাসে বিরতিতে যাচ্ছে দুই দল। আর্জেন্টিনা এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।